খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ সকাল বেলা মদিনা থেকে নামছেন, ঘোড়া ছুটাইয়া রোম পারস্যের ভিতরে ঢুকছেন। আল্লাহ হঠাৎ করে দেখতে পাইলেন একটা যুবতী মেয়ে। এই মেয়েটা মেন রাস্তার পাশে দাঁড়াইয়া কতক্ষণ রাস্তা ডান দিকে তাকায়, কতক্ষণ বাম দিকে তাকায়, কতক্ষণ এই দিকে তাকায়, কতক্ষণ এই দিকে তাকায়। ওমর দূর থেকে লক্ষ্য করছে একটা যুবতী মেয়ে, বোরকা পরে হিজাব, আল্লাহু আকবার, আল্লাহু, হাত মোজা পা মোজা সবকিছু ঢেকে এই মেয়েটা যুবতী মেয়ে কতক্ষণ এই দিকছে, কতক্ষণ দিকছে। ওমর মেয়েটার সামনে গিয়ে সালাম দিচ্ছে। সালাম দিয়ে কয়, মা তোমাকে দেখলাম অনেকক্ষণ দূরে বসে, আমি চিন্তা করলাম তুমি কতক্ষণ এই দিকে চাও, কতক্ষণ এই দিকে চাও, মনে হয় তুমি কেউ রে খোঁজো। মেয়েটাকে, হ্যাঁ আমি কেউ রে খুঁজছি। কারে খুঁজছো? মেয়েটা ঠিক আমাদের খলিফা, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের আমি খুঁজতে আছি। তার সঙ্গে আমার সঙ্গে কিছু, আমি তার সঙ্গে কিছু পরামর্শ করব, আমার জরুরি কিছু কথা তার কাছে আছে। ওমর চিন্তা করলেন মেয়ের একটা পরীক্ষা করিলি। ওমর খায়, এই মেয়ে তুমি কি কও? খলিফা ওমর রয়েছে আমার মদিনার রাজপাত্রে সিংহাসনে বসা, তুমি এই রোমের রাষ্ট্রে এইখানে বসে তুই ওমরের খোঁজো, পাবা নাহি? মেয়েটা গায়ে পথিক, মুখ সামলাইয়া কথা কও। আমার দৃঢ় বিশ্বাস, আমার ইমান বলে আমাদের যিনি খলিফা, তিনি মদিনার রাষ্ট্রে বসে থাকেন না, সারা রাত ঘুমান না, দিনেও সারাদিন বিশ্রাম করেন না, মানুষের খোঁজ খবর তিনি রাখেন। আমার ইমান বলে আজ না হয় কাল না হয় পরশু খলিফার সঙ্গে আমার একদিন না একদিন দেখা হবেই হবে। ঠিক হইছে? ওমর কয়, এই মেয়ে তোমার ইমান ঠিক আছে, আমি খলিফাতুল মুসলিমিন, আমি ওমর ইবনে খাত্তাব। ওমর জিজ্ঞাসা করে, এই মেয়ে তুমি খলিফার লাগে কি কথা কবা? কি? মেয়েটাকে আমিরুল মুমিনিন, এই দুনিয়ায় মেম্বার চেয়ারম্যান যদি এক জায়গায় যায় তার সাথেও তো দুই একজন লোক থাকে। আপনি এত ভোট আইছেন একা, আপনার সঙ্গে কোনো লোকজন নাই, আপনার ভয় লাগে না? ওমর জবাব দেয়, মেয়ে শোন, আমি ওমর ইবনুল খাত্তাব, আমার আল্লাহর ছাড়া কারোরে ভয় ভাই না। আল্লাহু আকবার, আমি কেউ ডরাই না। ও মেয়ে তুমি কি আলাপ করবা, কি পরামর্শ করবা বলো? মেয়েটা জিজ্ঞেস করে, আমি মুমিন, আমি একটা মেয়ে, ইসলামে মহিলাদের মেয়েদের কোনো অধিকার আছে? ইসলাম কি মেয়েদেরকে কোনো অধিকার দিয়েছে? আমার গায়ে মেয়ে, ইসলাম অধিকার দেয় নাই তো কে দেছে? অবশ্যই ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। কি অধিকার দিয়েছে? ওমর কয়, তোমার বয়স কত? আমি 6 বছরের সময়, 6 বছর বয়সের সময় কলমা পড়ছি। কলেমা পড়ার অপরাধে আমার দাদা রোমের বাদশা, সে আমাকে 12 বছর রোমের জেল খাটাইছে। 12 বছর আর 6 বছর, কয় বছর হয়? আমার বয়স বর্তমানে 18 বছর। ওমর কয়, তোমার বয়স 18 বছর? হ্যাঁ। তোমার বয়স যদি 18 বছর হয়ে থাকে, তুমি এখন বিবাহের উপযুক্ত একটা মেয়ে। ইসলাম সবচাইতে বেশি অধিকার দিয়েছে তোমাকে একটা মুসলমান ছেলের কাছে, আল্লাহ দিনদার আল্লাহওয়ালা একটা যুবকের কাছে, ছেলের কাছে তোমাকে বিবাহ দেওয়া, এইটা ইসলাম সবচাইতে বেশি অধিকার তোমার দিয়েছে। কথা ঠিক নেই? মেয়েটাই যে বিয়ের কথা শুনছে একটু লজ্জা পাইছে, আর আমাদের যুবকেরা বিয়ের কথা বলে লজ্জাটা শেষ। কি লজ্জা নাই? আর বাবাই বিয়ে করিবে কটকুনে, মার মেয়ের বাবাই বিয়ে দেবে কটকুনে, এর মধ্যে হেরা কাজ করলে শেষ। মাইয়ে গেছে বাইরে বলে এখন দিয়ে নিয়ে লাইছে, আছে না নাই? আছে। ও ছেলে বুঝবি নে, তোর আসুক যৌবন আসুক, মাঝখানে দাম্পত্য জীবন আসুক, সুখকারে কয় বুঝবি নে। তুই বাপের অন্তরে আঘাত দেছো, মায়ের অন্তরে আঘাত দেছো, আঘাত দিয়া শান্তি পাবি? হ্যাঁ পাবি নে। আল্লাহ, আল্লাহু আকবার। এবারে খলিফাতুল মুসলিমিন কয়, মেয়ে তোমার ইমান দেখে আমার মনে একটা কৌতূহল রাখছে। আমি জীবনে কোনো ঘটকালি করি নাই, জীবনে রায়বাড়ি করি নাই, কিন্তু তোমার রায়বাড়িটা আমার করতে মনে চায়। শোনো, আমার একটা ছেলে আছে, আমার নিজের ছেলে, এ ছেলের নাম আব্দুল্লাহ, বয়স 22 বছর। তুমি যদি রাজি থাকো, আমার ছেলে আব্দুল্লাহ 30 পারা কোরআনের হাফেজ। মদিনায় যেই কয়টা সুদর্শন যুবক আছে এর মধ্যে আমার আব্দুল্লাহ একটা।
দেখতে শুনতে সব দিক থেকে আমি অর্ধেক জাহানের বাচ্চা, আমার নিজের ছেলে। তুমি যদি রাজি থাকো, আল্লাহ আমার ছেলেটার জন্য তোমাকে পুত্রবধূ বানাইয়া আমি মা হিসাবে তোমায় ঘরে নিতে পারি, নারীর অধিকার তোমার দিতে পারি। তুমি কি রাজি আছো? মেয়েটাকে না 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 না, এই বিয়ে আমি রাজি নেই। আমার গায়ে এর সাথে ভালো প্রস্তাব পাবি কই? আমি বর্তমানে দেশের বাদশা, আরো একটুখানি দেশের না, তাম পৃথিবীর অর্ধেক জাহানের বাদশা। আর আমার ছেলে আব্দুল্লাহর মতো সুদর্শন ছেলে খুব কম আছে, পাবি কই? মেয়েটাই আব্দামিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ, আমি যদি জীবনে বিবাহ বসি, আল্লাহু আকবার, রাসূলের নাতি ইমাম হোসাইন ছাড়া কারো সঙ্গে বিয়া বসবো না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব ডাক দিয়ে কয়, মেয়ে তুমি ঠিকই বলছো, আমার ছেলে আব্দুল্লাহ চাইতে লক্ষ কোটি গুণে ইমাম হোসাইন ভালো। একটু অপেক্ষা করো, আমি জীবনে কোনো রায়বাড়ি করি নাই, গটকালি করি নাই। আমি আজকে তোমার রায়বাড়িটা করতে চাই। আমি হোসাইনের বাবা আলীর সঙ্গে এখনই গিয়ে পরামর্শ করব, দেখি তোমার বিবাহটা আমি আল্লাহ গটকালির মাধ্যমে করাইতে পারিনি। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব দ্রুত বেগে মদিনায় এসে আসরের নামাজের পরে অথবা পরের দিন ফজরের নামাজের পরে অর্ধেক জাহানের বাদশা ওমর ইবনে খাত্তাব আলীর বাড়ির দরজায় গেছে। সকালবেলা গিয়ে ডাক দিয়েছে, ভাই আলী ঘরে আসো। আলী এখন দরজা খুলছে। আমি বলি, আপনি কে আইছেন? আমারে বলতেন, আমি আপনার কাছে যাইতাম। ওমর মিসকি মিসকি হাসে আর কয়, ভাই আলী, আমি তো রায়বাড়ি জীবনে কারে কাই করি না, তবে তোমার ছেলে হোসাইনের জন্য একটা রায়বাড়ি লইয়েছি। বন বন বন, কি রায়বাড়ি? আমি আরো মেয়ে খুঁজি। ওমর ইবনে খাত্তাব কয়, আলী, এমন একটা মেয়ে আমি দেখে আসছি, এই মেয়েটা 6 বছর বয়সের সময় কলেমা পড়ছে, কলেমা পড়ার অপরাধে 12 বছর জেলখানায় জেল খাচ্ছে, আর পশমে পশমে আল্লাহ জিকির হয়। মেয়েটা এত আদববান, এত ভালো, এত আল্লাহওয়ালা, এরকম মেয়ে আমি জগতে সহজে দেখিনি। এই মেয়েটার প্রস্তাব তোমার ছেলে হোসাইনের জন্য নিয়ে আসি, তুমি কি রাজি আছো? আলী মিসকি হাস দিয়ে, আমি হইনি, আমি তো এইরকম মেয়ে তো খুঁজি। আলহামদুলিল্লাহ তো রাজি আছি। বাস, ওমরও রাজি, আলীও রাজি। ইমাম হোসাইন আসলে ঘরে, এই ঘরে কোন আপনি আইছে, আসছে আমি হইনি, আপনারা কি পরামর্শ করেন? এ বিয়ে আমি রাজি নেই, এতে আমি রাজি নেই। ওমর কয়, তুই কও কি? আমি যেখানে তোমার মুরব্বী, তোমার বাবা তোমার মুরব্বী, আমরা রাজি, তুমি রাজি না মানে? ইমাম হোসেন আমিরুল মুমিনিন, আমি এমন একটা মেয়ে বিয়ে করতে চাই, যেই মেয়েটা হুবাহু আমার নানি হযরত খাদিজাতুল কুবরার মতো হবে। আমিরুল মুমিনিন গো, আপনি কি আমার নানি খাদিজাতুল কুবরার গুণের কথা জানেননি? ইমাম হোসেন খাদিজাতুল কুবরার গুণের কথা বলা শুরু করছে। আলীর চক্ষু দিয়া দাঁড় করিয়া পানি পড়ে। আল্লাহু আকবার। আল্লাহ, ওমর এখন আর কিছু কয় না। আল্লাহু আল্লাহ। ইমাম হোসেন বলতেছে, আমি মুমিনিন, আমি মেয়েকে বিয়ে করতে রাজি আছি, তবে 3টা শর্ত আছে। আমি মেয়ের কাছে 3টা প্রশ্ন করব, মেয়ে যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারে গো, তাহলে আমি এই মেয়ে বিয়ে করব। যদি প্রশ্নের জবাব দিতে না পারে, বিয়া হবে না।